এই দুনিয়ায় কিছু মানুষ আছে যাদের জীবন গল্প নয়, জাগরণ। কিছু মানুষ বাঁচে নামের জন্য নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ভাবুন তো, একজন দাসী যার পরিচয় ছিল শুধু কষ্ট আর অপমান, যার ভবিষ্যৎ লেখা ছিল দাস বাজারের ধুলোয়, তিনিই একদিন হয়ে উঠলেন আল্লাহর প্রেমের জীবন্ত নিদর্শন। তিনি কোনো রাজপ্রাসাদের নারী ছিলেন না, ছিলেন না কোনো বাদশার কন্যা। তবুও তার নাম উচ্চারিত হলে আজও কেঁপে ওঠে আধ্যাত্মিক আকাশ। তিনি আমাদের শিখিয়েছেন আল্লাহকে ভালোবাসা যায় স্বর্গের লোভ ছাড়াই, নরকের ভয় ছাড়াই। তিনি প্রমাণ করেছেন দাসীও হতে পারে আল্লাহর অলি, যদি হৃদয়ে থাকে নিঃশর্ত আল্লাহ প্রেম। আজ আমরা শুনব এক অশ্রুসিক্ত জীবন কাহিনী, এক নিঃস্ব আত্মার বিজয়ের গল্প। হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি দাসী থেকে আল্লাহর অলি হয়ে ওঠার গল্প। হিজরি প্রথম শতাব্দীর শেষ দিকে ইরাকের প্রাচীন শহর বসরাতে জন্ম নিলেন এক কন্যা। পরিবার ছিল চরম দরিদ্র। এতটাই দরিদ্র ছিল যে নবজাতকের জন্মের সময় ঘরে জ্বালানোর মতো এক ফোঁটা তেল পর্যন্ত ছিল না। এমনকি জন্মের পর বাচ্চার শরীর ঢাকার মতো এক টুকরো কাপড়ও ছিল না পরিবারের কাছে। কিন্তু আসমানে তখন অন্য দৃশ্য। ফেরেশতারা যেন ফিসফিস করে বলছিল, এই কন্যা একদিন আল্লাহর প্রেমের পতাকা বহন করবে। হযরত রাবেয়া বসরি ছিলেন পরিবারের চতুর্থ কন্যা। এই কারণেই তার নাম রাখা হয় রাবেয়া, অর্থ চতুর্থ। মা বাবা ভাবতেন এই দরিদ্রের ঘরে এই কন্যা কিভাবে বড় হবে, কিন্তু তারা জানত না যে এই শিশুর বুকেই লুকিয়ে আছে আল্লাহর প্রেমের এক বিশাল আগুন। শৈশবেই তার পিতা মৃত্যুবরণ করেন। দারিদ্রতা এতটাই চরমে পৌঁছে যে তখন তাদের জন্য বেঁচে থাকাই কষ্টসাধ্য ব্যাপার ছিল। একসময় বসরা শহরে নেমে এলো এক ভয়াবহ দুর্ভিক্ষ। খাবার নেই, শুধু কান্না আর হাহাকার। এ দুর্ভিক্ষের সময়ই শিশু রাবেয়া পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। একদল ডাকাতের হাতে পড়েন তিনি, আর সেখান থেকে একটি দাস বাজারে দাসী হিসেবে তাকে বিক্রি করা হয়। একটা মানুষ যার আত্মা ছিল মুক্ত পাখির মতো, তাকে শিকল পরানো হলো দাসত্বের। কিন্তু মানুষ জানে না, আল্লাহ যাকে ভালোবাসেন দাসত্বও তাকে থামাতে পারে না। আর দাসত্ব মানে শুধু শারীরিক শৃঙ্খল নয়, মানসিক অপমান, নির্দয় পরিশ্রম আর মানবিক মর্যাদার চরম অবমূল্যায়ন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই দাসত্ব রাবেয়ার আত্মাকে দমাতে পারেনি। দাসত্বের জীবন ছিল কঠিন, দিনভর কাজ, অবহেলা, কঠোর ভাষা। কিন্তু রাত নামলেই রাবেয়া বসরি দাঁড়িয়ে যেতেন নামাজে, লুটিয়ে পড়তেন সেজদায়। অশ্রু ঝরত, হৃদয়ে কাঁপত, আর মুখ থেকে বের হতো শুধু একটি ডাক, হে আমার রব, তুমি জানো আমি শুধু তোমাকেই চাই। এক রাতে রাবেয়া বসরির মনিব দেখলেন অবিশ্বাস্য এক দৃশ্য। হযরত রাবেয়া বসরি সেজদায়, তার মাথার ওপর ভাসছে এক অদ্ভুত আলো। কোনো বাতি নয়, কোনো প্রদীপও নয়, তা ছিল নূরের আলো। আর হযরত রাবেয়া বসরি নামাজের সেজদায় কাঁদছেন আর বলছেন, হে আমার প্রভু, তুমি জানো যদি আমার স্বাধীনতা থাকত, আমি এক মুহূর্ত তোমার ইবাদত ছাড়া থাকতাম না। দূর থেকে এই কথাগুলো শুনে হযরত রাবেয়া বসরির মনিবের অন্তরাত্মা কেঁপে ওঠে, এবং সে রাতেই তার মনিব বুঝে যান এই নারী দাসী নয়, তিনি আল্লাহর নির্বাচিত বান্দী। পরদিনই তিনি রাবেয়া বসরিকে ডেকে বললেন, তুমি আজ থেকে মুক্ত, তোমার ইবাদত আমার অন্তরাত্মাকে কাঁপিয়ে দিয়েছে। এভাবেই দাসত্বের শিকল ভেঙে রাবেয়া বসরি পেলেন মুক্তি। কিন্তু আশ্চর্যের বিষয়, রাবেয়া বসরি মুক্ত হয়েও দুনিয়ার পথে হাঁটলেন না, বরং তিনি বললেন, আমি এখন শুধু আল্লাহর দাসী। এবং তিনি বেছে নিলেন নিঃসঙ্গতা, ইবাদত আর আল্লাহর প্রেম। হযরত রাবেয়া বসরি সব পার্থিব সম্পর্ক ত্যাগ করলেন, বিয়ে করলেন না, কারণ তার হৃদয় ইতিমধ্যেই খোদাই নূরে ভরে গেছে।
হজরত রাবেয়া বসরি ইতিহাসে সবচেয়ে বেশি পরিচিত ইলাহি প্রেমের অগ্রদূত হিসেবে। তিনি বলতেন, আমি আল্লাহকে স্বর্গের লোভে নয় এবং নরকের ভয়েও নয়, ভালোবাসি শুধু তার খুশির জন্যই, কারণ তিনি ভালোবাসার যোগ্য। এটাই ছিল ইশকে হাকিকি, নিঃশর্ত আল্লাহ প্রেম। ভাবুন তো একবার, কি গভীর এই ভালোবাসা। তিনি এমন প্রেম আবিষ্কার করলেন যেখানে কোনো চাওয়া পাওয়া নেই, আছে শুধুই ভালোবাসা। একদিন বসরার লোকেরা দেখল হজরত রাবেয়া বসরির এক হাতে মশাল, অন্য হাতে জলের পাত্র। তাকে জিজ্ঞাসা করা হলো, এগুলো কেন? উত্তরে রাবেয়া বসরি বললেন, আমি চাই বেহেশত পুড়িয়ে দিতে আর দোজখ নিভিয়ে দিতে, যাতে মানুষ পুরস্কার বা শাস্তির জন্য নয়, বরং আল্লাহকে ভালোবেসে ইবাদত করে। এই কথা ইসলামী আধ্যাত্মিকতায় এক যুগান্তকারী বার্তা। হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন বসরার শ্রেষ্ঠ আলেম। তিনিও রাবেয়া বসরিকে অনেক সম্মান করতেন। তিনি বলতেন, রাবেয়ার কাছে আমরা সবাই শিশু। তার উপস্থিতি পুরুষ আলেমদের অহংকার ভেঙে দিত, কারণ তিনি প্রমাণ করেছিলেন, অলি হতে লিঙ্গ লাগে না, লাগে আল্লাহ প্রেম। হজরত রাবেয়া বসরির রাত ছিল নামাজ, কান্না, সেজদার মধ্য দিয়েই, আর দিন ছিল নীরবতা, ধ্যান, আত্মসংযম নিয়েই। তিনি বলতেন, একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তখন যেন বলতে পারি, হে প্রভু, আমি তোমাকে ছাড়া কিছুই চাইনি। হজরত রাবেয়া বসরির জীবনে ঘটে যাওয়া অনেক অলৌকিক ঘটনা রয়েছে। সুফি সাহিত্যে এসব ঘটনাকে কারামত বলা হয়, অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দাদের মাধ্যমে সংঘটিত অনন্য নিদর্শন। এগুলো ঈমান বাড়ানোর জন্য বর্ণিত হয়, শরীয়তের বিকল্প নয়। একবার বসরার কিছু মানুষ হজরত রাবেয়া বসরিকে পরীক্ষা করতে চাইল। তারা আগুন জ্বালিয়ে বলল, তুমি যদি সত্যি আল্লাহর অলি হও, এই আগুনের মাঝেই নামাজ পড়ো। হজরত রাবেয়া বসরি কোনো ভয় না করে আগুনের মাঝেই দাঁড়িয়ে গেলেন নামাজে। মানুষ আতঙ্কিত, কিন্তু কি আশ্চর্য, আগুন জ্বলছে কিন্তু রাবেয়া বসরিকে স্পর্শ পর্যন্ত করছে না। নামাজ শেষে তিনি বললেন, আগুন তো আল্লাহর আদেশ মানে, আর আমি তো আল্লাহ তাআলার ইবাদত করি। মানুষ কাঁদতে কাঁদতে রাবেয়া বসরির কাছে ক্ষমা চাইল। একবার এক সফরে পথ চলতে চলতে তার সঙ্গীরা নদীর তীরে এসে থামলেন। নৌকা নেই, সবাই দুশ্চিন্তায়। রাবেয়া বসরি বললেন, যার ভরসা আল্লাহ, তার জন্য পথ বন্ধ হয় না। তিনি পানির দিকে পা বাড়ালেন এবং পানির ওপর দিয়েই হাঁটলেন। তার সঙ্গীরা হতবাক। তিনি ফিরে তাকিয়ে বললেন, আমি পানির ওপর হাঁটছি না, আমি ভরসার ওপর হাঁটছি। একবার রাবেয়া বসরি পাহাড়ি পথে একা যাচ্ছিলেন। হিংস্র জন্তু সামনে এসে দাঁড়ায়। লোকেরা ভয় পেয়ে সবাই পালিয়ে যায়, কিন্তু জন্তুগুলো তার সামনে এসে শান্ত হয়ে বসে পড়ে। রাবেয়া বসরি লোকদের উদ্দেশ্য করে বললেন, তোমরা ভয় পেয়েছ কারণ তোমাদের হৃদয় ভরা দুনিয়ায়। আমি ভয় পাই না, কারণ আমার হৃদয় ভরা আল্লাহর ভয়ে। এই কাহিনীগুলো শুধু গল্প নয়, এক একটি দর্শন। রাবেয়া বসরি বলতেন, আমি চাই মানুষ আল্লাহকে ভালোবাসুক শুধুমাত্র আল্লাহর জন্যই। এই কথা সুফিবাদের ইতিহাসে এক নতুন অধ্যায়। মৃত্যুর কিছু আগে তিনি বলেছিলেন, তোমরা দূরে থাকো, এখন আমার কাছে এমন অতিথি আসছেন যাদের সঙ্গে তোমাদের সাক্ষাৎ নেই, তাদের তোমরা চেনও না। এ কথা বলার পর ঘর থেকে সবাই বেরিয়ে গেল এবং ঘর একেবারে নীরব হয়ে গেল। কিছু মুহূর্ত পরে হজরত রাবেয়া বসরি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হজরত রাবেয়া বসরি এই দুনিয়া থেকে চিরবিদায় নেন অত্যন্ত শান্তভাবেই। মৃত্যুর সময় তার মুখে ছিল প্রশান্তির হাসি, যেন তিনি জানতেন এই মৃত্যু বিচ্ছেদ নয়, এ যেন এক বরকতময় মিলন। কিন্তু তিনি চলে যাননি, তিনি ফিরে গেছেন যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন তার দরবারে। তার জীবন সাক্ষ্য দেয়, দাসী হয়েও হতে পারে অলি, যদি হৃদয়ে থাকে নিঃশর্ত আল্লাহ প্রেম। হজরত রাবেয়া বসরি আমাদের সামনে কোনো রাজকীয় ইতিহাস রেখে যাননি, কোনো বিজয়ের মুকুট পরেননি,
কোনো সেনাবাহিনীর নেতৃত্ব দেননি। তিনি রেখে গেছেন একটি নগ্ন হৃদয়, যেখানে দুনিয়ার কোনো দাবি ছিল না, শুধু ছিল আল্লাহর নিঃশর্ত প্রেম। তিনি প্রমাণ করে গেছেন মানুষকে বড় হতে ধন লাগে না, ক্ষমতা লাগে না, সমাজের স্বীকৃতিও লাগে না, লাগে শুধু আল্লাহর প্রতি প্রেম। দাসত্ব তাঁর শরীরকে বেঁধেছিল, কিন্তু আত্মাকে পারেনি। দারিদ্র তাঁর ঘর কেড়ে নিয়েছিল, কিন্তু হৃদয় থেকে ঈমান নিতে পারেনি। তিনি নারী ছিলেন, কিন্তু তার মর্যাদা লিঙ্গের গণ্ডি ভেঙে গেছে। তিনি দাসী ছিলেন, কিন্তু তার আত্মা রাজাদেরও ছাড়িয়ে গেছে। যে সমাজ নারীকে দুর্বল ভাবে, রাবেয়া বসরি সেই সমাজকে দেখিয়ে দিয়েছেন আল্লাহর প্রতি প্রেমের শক্তি হৃদয়ের বিশুদ্ধতায়। আজও যদি তুমি ভাঙা হৃদয় নিয়ে আল্লাহর দিকে ফিরে যাও, আজও যদি তুমি নিজেকে মুছে ফেলতে পারো, আজও যদি তুমি আল্লাহকে ভালোবাসো কোনো শর্ত ছাড়া, তবে রাবেয়া বসরি তোমার থেকে দূরে নন। কারণ অলি হওয়া মানে অলৌকিকতা দেখানো নয়, অলি হওয়া মানে আল্লাহর কাছে সমর্পিত হওয়া। আর তাই হযরত রাবেয়া বসরি দাসী ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর প্রেমের মুক্ত আকাশ, যে নিজেকে হারিয়ে ফেলে আল্লাহর ভেতর। আপনি যদি মনে করেন এই গল্প আপনার হৃদয় ছুঁয়েছে, তাহলে ভিডিওটি শেয়ার করুন। আর যদি চান এমন আরও হৃদয় জাগানো ইসলামিক গল্প, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হযরত রাবেয়া বসরির মতো খাঁটি ভালোবাসার শক্তি দান করুন। আমিন।